শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 10:30। এখন থেকে আপনাদের সঙ্গে কথা বলা শুরু করছি। আমার তো সকাল থেকে একটু বাগানের পরিচর্যা করতে হয়, সেই জন্য দেরি হয়ে যায়। তো এখন চলে এসেছি স্নান টান করে পুজো করতে, পুজো করে নিই। তো আজকে তো শিব চতুর্দশী, বাড়িতে শিবলিঙ্গে পুজো করব। তো আগে তুলসী প্রণাম করে নিই, তারপর পুজোটা করবো। পুজো হয়ে গেল। এই যে বাবা ভোলেনাথকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখানে আমার নন্দী মহারাজ আছেন এখানে। তো আগে নন্দীকে ঘি মধু গঙ্গা জল তারপর দুধ সমস্ত কিছু দিয়ে স্নান টান করিয়ে তারপর পুজো করলাম। বাবা ভোলেনাথকেও সেরকম একই রকম ঘি মধু গঙ্গা জল দিয়ে ধুয়ে স্নান করিয়ে তারপর দুধ দিয়ে স্নান করে সমস্ত কিছু আমার হয়ে গেছে। এখন সমস্ত ঠাকুরের পুজো হয়ে গেছে। প্রসাদও এখন প্রসাদ লাগি করিনি, প্রসাদটা লাগি করবো। তারপর একটু আরতি করে পুজোটা শেষ করবো। পুজো দিয়ে তো চলে এসেছিস, আর এসে টিফিনও করে নিয়েছি। টিফিন করেছি কি বলুন তো, দই মুড়ি। আর আজকে শ্যাম্পু করেছি, সেই জন্য চুলগুলো ভেজা খুলে দিয়েছি। পুজো করার সময় একটু গুছিয়ে নিয়েছিলাম, এখন আবার খুলে দিলাম। তো আজকে না শনিবারও, তারপর যেহেতু শিব চতুর্দশী, আর সেই কারণে আজকে বাড়িতে আমিষ কিছু হবে তো না, নিরামিষই এমনিতে। আর বেশি কিছু রান্নাও করবো না, আমাদের রাতে একটা নেমন্তন্ন আছে মহোৎসবের। তো সেই কারণে এখন হালকা ফুলকাই করব। ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, আর একটু পটল ভাজবো, উচ্ছে ভাজবো। এই আজকের দুপুরের মেনু। আর বেশি কিছু করবো না। দুধ আছে, দুধ দিয়ে খাওয়া হবে। দুধটা নষ্ট হবে, রাতে তো খাওয়া হবে না, দুধটা ছানাও হবে না। আর ছেলে যেহেতু মাসির বাড়ি চলে গেছে, ছেলেও দুধ খাবে না, যা একটু চা খাওয়া হবে। তো সেই কারণে রান্না বেশি কিছু করছি না। আর দেখছেন, আমার মনে হচ্ছে না এখনই ঘুমিয়ে পড়ি, প্রচণ্ড ঘুম ঘুম লাগছে। কাল ঘুমিয়েছি 12:30টার পর। এই যে সবাই যে বন্ধুদের ভিডিও দেখা থাকে, ভিডিওগুলো দেখা শেষ হয়নি, দেখেছিলাম। তারপর এলবিতে আইডি দেওয়া এই সমস্ত থাকে আর কি। তো ভাত বসিয়ে দিয়েছি, দুধ গরমও করে নিয়েছি, ভাতটা হচ্ছে, ফুটছে ভাতটা আর কি। আর পটল কেটে নিয়েছি, উচ্ছে ছিল, আর এগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য ভেজে ফেললাম। ভেজে ফেলি, এখনো ফেলবো আর কি, কেটে ফেলেছি। এই যে দুধ গরম হয়ে গেছে, এখানে ভাত ফুটছে, পটল কেটে নিয়েছি, উচ্ছেটা নিচে আছে। পুজো দিয়েছিলাম যে ঠাকুর প্রসাদগুলো, সেগুলো এখন একটু খেয়ে নেবো, মেয়ে খাবে। আর যখন আমার হাজব্যান্ড আসবে তখন হয়তো নষ্টও হয়ে যাবে, কলা টলাগুলো নষ্ট হয়ে যাবে, হয়তো আঙুর আর আপেল হয়তো থাকবে। তো খেয়ে নিই, নষ্ট হবে শুধু শুধু, প্রায় বেশিরভাগ দিন নষ্টই হয়ে যায়, আমি যে ঠাকুর প্রসাদ দিই না। তাই এসে যে টিফিন করে নিই না, কিছু খেতে ইচ্ছা করে না। গুড ইভিনিং বন্ধুরা। তো খাওয়া দাওয়া করে ঘুম মেরে নিলাম একটু, কেন কাল রাত্রে না বেশিক্ষণ ঘুমাতে পারিনি। মানে এই যে 12:30টার পর ঘুমিয়েছি, সেই 6টা 6:30টার সময় উঠে পড়েছি। আজ একটু না কীরকম লাগছিল, এই জন্য একটু ঘুম মেরে নিলাম। তো এখন ওই যে কলা গাছটা কাল থেকে যে মাটি রেডি করে রেখেছি, কলা গাছটা বসানো হয়নি। তো কলা গাছটা বসিয়ে নিই, তারপর ঘরটার ঝাড় দেবো। হ্যাঁ, তো চলুন। আর মশা ঢুকছে জানেন তো, দরজাটা ভেজিয়ে দিই, নাহলে জ্বালিয়ে খাবে মশাগুলো। এই যে সেই কলা চারা, এখন আমি কলা চারাটা বসাবো। তো চলুন যাই, কলাটা বসিয়ে নিই, কলা গাছটা। আর কলা হলে কিন্তু সবাই আসবেন খেতে আমাদের বাড়িতে, নেমন্তন্ন থাকলো সবার। হ্যাঁ, প্রচুর কলা হবে, আমি লাগাচ্ছি না।
তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, এসে একটু টিফিন করলাম, সন্ধ্যের সময় সন্ধ্যে দিলাম। ড্রেস আজকে চেঞ্জ করিনি কেন বলুন তো, আজকে তো হাবিজাবি রান্নাও বেশি কিছু করিনি, সেদ্ধ ভাত তো করেছি। আর কি বলুন তো, বাসন কোসনও সেরকম বেশি হয়নি, এই জন্য ড্রেস চেঞ্জ করিনি। আবার এখন যে আমাদের নেমন্তন্ন আছে, ড্রেস চেঞ্জ করে যাব, তখন যেতে হবে। আবার কবার ড্রেস চেঞ্জ করবো, এই জন্য করলাম না। আবার রাত্রে শোয়ার সময় আবার একটা ড্রেস চেঞ্জ করবো। তো নাইটি পরে যেহেতু ঘুমাই আমি রাতে, সেই জন্য। আর এখন বসে বসে এই রুমে বসলে না, আমার এই রুমে বসলে কি, সেদিকে রুমে বসলেও টিভি দেখা যায়। এখান থেকে সেদিকে সিরিয়াল চলছে, সিরিয়াল দেখছি, এখান থেকে দেখা যাচ্ছে সেখানে যে সিরিয়াল চলছে দেখতে পাচ্ছি। আর এদিকে দেখুন কম্পিউটারে রবির কবিতাঙ্গন দাদা ভাইয়ের লাইভ চলছে, এখানে অন করেছি। এখানে আমার মহেশ ভাইয়ের লাইভ চলছে, এই দেখুন মহেশ ভাইয়ের লাইভ চলছে, এটাই অন করেছি ট্যাপে। আর একটাই ভিডিও দেখছি, আজ এটাই ভিডিওটা করা হয়ে গেল, এটাই ভিডিও দেখছি। আর একটাই ক্যামেরা করছি, এই তো চলছে সেটাই ভিডিও দেখবো। আর এই যে জামা কাপড় কিছুগুলো গুছিয়ে নিয়েছি দুপুরবেলা, আর এগুলা এই যে বলছি না কালকে দিয়েছিলাম হাওয়ায়, আবার আজকে একটু হাওয়ায় দিয়ে দিলাম, গুছিয়ে ভাঁজ করে এখন এগুলা রেখে দেবো। বাড়িতে নেই, আমার কি হয় এমন তো, ছেলে মেয়েকে না ছেড়ে না থাকতে ভালো লাগে না। বড় হয়ে গেছে ওরা, তবু আমার কি জানি না, ওর বাবা না যখন ইংলিশ না এখানে ভালো টিউটার পাওয়ার জন্য ওর বাবা বলছিল হোস্টেলে রেখে দেবে, কিন্তু আমি না পারি না, আমার মনটা ভীষণ কষ্ট হয়। আমি ছেলে মেয়েকে ছাড়তে না, ছেড়ে থাকতে পারি না। অনেক মা বাবা আছে ছেলে মেয়েকে ছেড়ে থাকতে পারে, বা ছেলে মেয়েকে কাছ থেকে পাঠিয়ে দিয়ে একা একা থাকতে ভালোবাসে, কিন্তু আমি সেটা পারি না। আমার জন্য ছেলে মেয়ে যেন কাছে থাকে এরকম মনে হয় ছোটোর থেকে। আমার কোনোদিন আমার কাজ ছাড়া করতে ইচ্ছা করে না। ছেলেটা কালকে থেকে নেই কাছে, মন খারাপ লাগছে। তো মন খারাপ কি হলো, ওরাও তো দুদিন পরীক্ষা শেষ হয়েছে, ঘুরতে যাবে, আমার অসুবিধা থাকতে পারে, আমি যেতে পারিনি। তো এই যে কীর্তন হচ্ছে, পাশের বাড়িতে অনুষ্ঠান মহোৎসব হচ্ছে, সেই জন্য এখন আর কথা বলবো না, হয়তো কপিরাইট আসবে। তো বন্ধুরা, ব্লগটা আর বড় করবো না, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থাকুন।